জলাবদ্ধতার কারণে পানি জমে রাস্তা পানির নিচে ডুবে গেলে শুধু যে মাত্র মানুষেরই ক্ষয়ক্ষতি হয় বা চলাফেরা করতে সমস্যা হয় তা নয়, এছাড়াও জীবজন্তু জানোয়ারদেরও অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তেমন এই ইঁদুরটি রাস্তা ডুবে যাওয়ার কারণে সে চলতে পারছিল না। এছাড়া পানি জমতে জমতে এতটুকু পানি জমে গিয়েছে যে তাদের উঁচুতে থাকা বাড়িঘর সেগুলো মানে ইঁদুরের গর্ত সেগুলো ডুবে গিয়েছে। আর পানি গর্তের ভিতরে ঢোকার কারণে তাদের সেই বাড়ি থেকে বের হয়ে নিরাপদ আশ্রয়স্থল খুঁজতে হচ্ছে। প্রকৃতির কি নির্মম পরিহাস! যখন মানুষ বিপদে পড়ে তখন তাকে কেউই সাহায্য করে না। মানুষ নামের যে জাতি, সেই মানুষও একজন মানুষ অন্য মানুষকে বিপদে পড়লে সাহায্য করে না। ঠিক তেমনটা হলো অন্য প্রাণীদের বেলায়ও। এই ইঁদুরটি এখন ক্ষতিগ্রস্ত, বিপদাগ্রস্ত এবং একেবারেই আশঙ্কাগ্রস্ত। তাকে এখন তারই জাতির অন্য ইঁদুর তাকে আশ্রয় দিবে না। দেখবেন তাকে মারধর করে নিরাপদ আশ্রয় খোঁজা ইঁদুরটিকে দিবে এখনই আপনাদের চোখের সামনে তাড়িয়ে। এই ইঁদুরটি খুব ভয়ে ভয়ে রয়েছে, কারণ সে অনেক ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছে। তাই সে কোথাও যেতেও সাহস হারিয়ে ফেলেছে। তো তাকে যাই হোক খুব জোরপূর্বকভাবে আশ্রয়স্থলে যাওয়ার জন্য যেতে দিলাম, কিন্তু সে সেখানে গিয়েও আক্রমণের শিকার হলো তারই জাতির কাছ থেকে, যা দেখে আমি খুবই অবাক হলাম। এই যে দেখলেন বড় ইঁদুরটি ছোট ইঁদুরটিকে কিভাবে মেরে তাড়িয়ে দিল। বড় ইঁদুরের মার খেয়ে ছোট ইঁদুরটি কিভাবে প্রাণ ভয়ে আবার বিপদের ভরা পরিস্থিতিতে ঝাঁপিয়ে পড়ল। তারপরও সে তার নিজের জাতি অন্য ইঁদুরের কাছে নিরাপত্তা না পেয়ে বরঞ্চ আরও জীবনের ঝুঁকি নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে পালিয়ে গেল। এই সেই পরিস্থিতি, যেই পরিস্থিতিতে পড়লে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পরিচিত, শুভাকাঙ্ক্ষী, একেবারেই শ্রদ্ধা সম্মান করা ব্যক্তি সকলেই একেবারে যেন অস্বীকার করে ফেলে যে কোনো ধরনের সম্পর্ক ছিল, পরিচিত ছিল, স্বার্থ ছিল। একেবারেই সবাই অপরিচিত হয়ে যায়, বরঞ্চ আরও আক্রমণাত্মক হয়ে যায়, যেন যেভাবেই হোক তাকে পিছন ছাড়াতে হবে বা দূরে তাড়িয়ে দিতে হবে। সেটা শুধুমাত্র মানুষের বেলায় তা নয়, পশু পাখি, জীব জন্তু, যে কোনো প্রাণী উদ্ভিদের বেলায় সেটা এরকমই দেখা যায়। তো এখান থেকে আমরা শিখলাম নিজেকেই নিজের বিপদ মুখোমুখি হয়ে পরিস্থিতি সামলিয়ে নিজেকে একটি নিরাপদ আশ্রয়ে বসবাসযোগ্য স্থান গড়ে তুলতে হয়, না হলে এভাবেই বিপদে তাড়া খেতে হয়।